আপনার সঙ্গে আমি একটা ব্যাপারে সম্পূর্ণ দ্বিমত। সেটা হচ্ছে মীনাক্ষীকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করা। এক নম্বর, সিপিএম এভাবে হয় না। দু নম্বর, মীনাক্ষীর অত ম্যাচুরিটি নেই। ওই যে ঘাঘু ঘাঘু আইএএস আইপিএস আছে না, ওরা যদি ওকে মুখ্যমন্ত্রী হিসেবে পায়, ধরে মুরগি করে দেবে। বাচ্চা মেয়েকে ধরে মুরগি করবে। মানে আইএএস আইপিএস গুলো যে কি হারামি আপনি জানেন না। এদেরকে ট্যাকেল করতে গেলে কার মতো লোক দরকার জানেন? সুজন চক্রবর্তীর মতো। অতএব মীনাক্ষীকে এই যে প্রজেক্ট করা, এটা কিন্তু ভুল হচ্ছে। এই সেন্সেই ভুল হচ্ছে। ধরুন মীনাক্ষী কোনো একটা প্রতিমন্ত্রী তো হয়তো ওকে করা হলো, এবার তাকে 5 বছর 10 বছর মন্ত্রিত্বের ব্যাপারটা বুঝলো যে আমলারা কি শয়তান, সেই নলেজটা না হলে তো অ্যাডমিনিস্ট্রেশনে এসে পারবে না। কেন, ও আর যাই হোক জ্যোতিবাবুর ক্যালিবারের তো কেউ না। অনেক অনেক ভালো, আমরা ভীষণ ভালোবাসি। সুন্দর, ও মানুষের কাছে অ্যাকসেপ্টেড লিডার, ও হচ্ছে জননেত্রী। কিন্তু জননেত্রী হলে গুড অ্যাডমিনিস্ট্রেটর যে হয় না, সেটা তো মমতা প্রমাণ। মমতা অ্যাডমিনিস্ট্রেশনের টোটাল ফেলিওর, মানেন তো? না, এই জায়গাটা আমি মানতে পারলাম না যে মমতা ব্যানার্জি অ্যাডমিনিস্ট্রেশনে টোটাল ফেলিওর। হুম, আপনাকে অনেক কিছু বলার ছিল। আচ্ছা। হুম, বলার ছিল, মানে এগুলো আপনার জেনে রাখলে আপনার রিপোর্টিং এ অনেক সুবিধা হবে। আচ্ছা। হ্যাঁ, মানে আমি দূর থেকে আমরা যা দেখি ব্যাপারগুলো ততটা ঠিক তা নয়। এখন আপনার এইটা দেখছি, এই যে বামেদের লক্ষ্য কি হওয়া উচিত বলে আপনার মনে হয়? হুম হ্যাঁ, হুম এটা কালকে 10 ঘন্টা আগের আমাদের ওই যেটা আপনি এখন দেখছি আমি, যে ওই একা চলো। হুম কেন কংগ্রেস হচ্ছে আমাদের সেই ইয়েতে হারানোর মূলে কংগ্রেস। তবে সিপিএম হেরেছে, তার জন্য আমি খুশি। কেন সিপিএম এর এই 2 নম্বরই বেনো জল মালগুলো, হ্যাঁ, 2 নম্বরই মালগুলোর দল থেকে এখন আলাদা হয়ে তৃণমূল বা অন্য দলে ভিড়ে গেছে। এদের হুম ক্যারেক্টারটা খোলসা হয়ে গেছে। যে হুম যে বাম কাঁধে নিয়ে বেঁচে ছিল। ঠিক হ্যাঁ, কথা। অতএব এখন কিন্তু শুদ্ধ বাম। হ্যাঁ, মানে এখন যারা বামে আছে তারা কিন্তু জেনুইন আছে। 2-4 জন এখনো রয়ে গেছে, এদিক আছে না ওদিক, এদিক না ওদিক করবো, এরকম করছে 2-4 জন। হুম। তো ঠিক আছে, এখন তো বামেদের ক্লাস ফ্লাস আর হয় না, আবার নতুন করে শুরু করবে কিনা কি জানি। হ্যাঁ, আগে ক্লাস হতো, এ হতো, ব্রাঞ্চে ভালো ভালো ছেলে থাকতো। এডুকেটেড ছেলেরা নামতো রাস্তায়। এখন অবশ্য সময় পাল্টেছে। কেননা ভয় ভয় প্রচন্ড ভয়ে দেখানো হয়, জানেন তো। হুম 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 এটা শুধু ওদের দোষ দিলেই হবে না যে বসে গেছে। কিন্তু ওরা আবার এগিয়ে আসতে পারে, সত্যি কি জানেন তো, এমন একটা লোককে ওদের সাথে দরকার। এমন একটা লোক যার দম আছে। ওই দমহীন, নাম কেউ আসতে ব্রাঞ্চ সেক্রেটারি, নাম কেউ আসতে এরিয়া কমিটির ইয়ে, ওসব রেখে লাভ নেই, যে মানে ডাকা বুকো লোক চাই। আর একটা কথা, সিপিএম এর এই যে দেখুন, একটা কথা, ওটা সামনাসামনি বলে আপনাকে ফোনে এখন বলছি, যে কিচ্ছু না, এই তৃণমূল না পুরো এলাকা থেকে হাওয়া হয়ে যাবে। দেখুন, একটা জিনিস হচ্ছে ওই মারের বদলা মার, জানেন তো। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আগে সিপিএম এর আন্ডারগ্রাউন্ড সেল ছিল তো, বুদ্ধবাবু এসে তুলে দিলেন। মানে বুদ্ধবাবু ভাবলেন যে আমি ভালো কাজ করে থেকে যাব। সংসদীয় গণতন্ত্রে, যেখানে কমিউনিস্ট পার্টি তো ইলেকশনে দাঁড়ানোর কথা ভাবেই না, কিন্তু এখন ভাবছে, মেনে নিয়েছে। তাহলে সংসদীয় গণতন্ত্রে থাকতে গেলে আমাকে, ইলেকশন জিততে গেলে আমাকে যা যা করার করতে হবে, শুধু সততা দিয়ে হয় না। কেন, কর্পোরেট পুঁজি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার এগেনস্টে খরচা করে দেবে। হ্যাঁ, সেখানে আমি শূন্য হাতে তার সাথে লড়বো কি করে? তাহলে আমাদেরও একটা স্লিপার সেল দরকার, যেটা ছিল আগে। আগে কিছু হলে দেখতেন সুভাষ চক্রবর্তীর ঠ্যাঙাড়ে বাহিনী নেমে যেত রাস্তায়। হ্যাঁ, এটা দরকার ছিল, এটা প্রয়োজন। আপনি চিন্তা করুন, আজকে যদি সিঙ্গুরে কারখানাটা হতো, তাহলে তো আমাদের চালচিত্রই পাল্টে যেত। আমি আপনাকে ছবিগুলো গিয়ে দেখাবো, সিঙ্গুরের ছবিগুলো, আমি তো ঘুরে এসেছি। হ্যাঁ, মানে সব আমার কিছু ভিডিও তোলা আছে ইয়াতে, মোবাইলে। সেগুলো সামনাসামনি আপনাকে দেখাবো। পুরো ফাঁকা ল্যান্ড, কোনো চাষ হয় না, ফালতু বাওয়ালবাজি করে কারখানাটাকে তুলে দিল। এখন উনি, ওটা যদি জ্যোতি বসু থাকতেন না, জ্যোতি বসু হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর, বুদ্ধবাবু অ্যাডমিনিস্ট্রেটর না, সৎ লোক, কিন্তু গুড অ্যাডমিনিস্ট্রেটর না। যদি বলেন কেন, ওখানে যদি এই জ্যোতিবাবু থাকতেন না মুখ্যমন্ত্রী, মমতার ওই রাস্তা অবরোধ, চুলের মুঠি ধরে পিটিয়ে তুলে দিত। টাটার কারখানা হতো কি না হতো দেখা যেত। হ্যাঁ, এখন বুদ্ধদেব বাবুর সে গাছটা নেই। উনি বড্ড বেশি সেন্সিটিভ, সংবেদনশীল মানুষ। এদের দিয়ে আর যাই হোক প্রশাসন চলে না, প্রশাসন চলবে ডাকাবুকো লোক চাই। আর এই যে বলছেন যে আপনার সঙ্গে আমি একটা ব্যাপারে সম্পূর্ণ দ্বিমত, সেটা হচ্ছে মীনাক্ষীকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করা। এক নম্বর, সিপিএম এভাবে হয় না। দু নম্বর,
মীনাক্ষীর অত ম্যাচুরিটি নেই। ওই যে ঘাঘু ঘাঘু আইএএস আইপিএস আছে না, ওরা যদি ওকে মুখ্যমন্ত্রী হিসেবে পায়, ধরে মুরগি করে দেবে বাচ্চা মেয়েকে, ধরে মুরগি করবে। মানে আইএএস আইপিএস গুলো যে কি হারামি আপনি জানেন না। এদেরকে ট্যাকেল করতে গেলে কার মতো লোক দরকার জানেন? সুজন চক্রবর্তীর মতো। অতএব মীনাক্ষীকে এই যে প্রজেক্ট করা, এটা কিন্তু ভুল হচ্ছে, এই সেন্সেই ভুল হচ্ছে। ধরুন মীনাক্ষী কোনো একটা প্রতিমন্ত্রী তো হয়তো ওকে করা হলো, এবার তাকে 5 বছর 10 বছর মন্ত্রিত্বের ব্যাপারটা বুঝলো যে আমলারা কি শয়তান, সেই নলেজটা না হলে তো অ্যাডমিনিস্ট্রেশনে এসে পারবে না। কেন ও আর যাই হোক জ্যোতিবাবুর ক্যালিবারের তো কেউ না, অনেক অনেক ভালো, আমরা ভীষণ ভালোবাসি, সুন্দর, ও মানুষের কাছে অ্যাকসেপ্টেড লিডার, ও হচ্ছে জননেত্রী। কিন্তু জননেত্রী হলে গুড অ্যাডমিনিস্ট্রেটর যে হয় না, সেটা তো মমতা প্রমাণ। কারণ মমতা অ্যাডমিনিস্ট্রেশনের টোটাল ফেলিওর, মানেন তো? না, এই জায়গাটা আমি মানতে পারলাম না যে মমতা ব্যানার্জি অ্যাডমিনিস্ট্রেশনে টোটাল ফেলিওর। হ্যাঁ। একটা জিনিস মানতে হবে, মমতা ব্যানার্জি কিন্তু ভালো মতোই জানেন কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়। না, হতে ওটা তো পারে সেটা, অপব্যবহার হলো। দেখুন, ওটা আলটিমেটলি লক্ষ্যটা কি? আলটিমেটলি লক্ষ্য সরকার থেকে অপসরণ ঘটানো। যেই সরকার 2011-র পরে 2016, 2021, 2026-এ টিকে যাচ্ছে, এবং যেই সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রয়েছেন, মমতা ব্যানার্জিকে কখনো মানে কি বলবো, উনি অ্যাডমিনিস্ট্রেশন বোঝেন না সেটা বলা যাবে না। ওনার মতো অ্যাডমিনিস্ট্রেশন বোঝার লোক এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ইতিহাসে আসেনি। আমি একটা সেটাই যদি বলি। হতো, সেটা যদি না হতো, তাহলে কিন্তু এত দুর্নীতি, এত কিছুর পরে পুলিশকে কি করে ব্যবহার করতে হবে, আমলাদের কি করে ব্যবহার করতে হবে, কোথায় কত মাপে কাজ করতে হবে, সেটা মমতার দিয়ে কেউ ভালো জানে না। না হলে শূন্য হতে না হলে এই হ্যাঁ, দলটা তার টিকে মানে, থাকে না। তার মানে হচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য যত রকম ভাবে এটা ব্যবহার, না এটাকে বলে অপব্যবহার করা। তাহলে এই যদি উদ্দেশ্য হয়, তাহলে তাতে সাধারণ মানুষের ভালো কি হবে? ধরুন একটা পুলিশকে আমি ব্যবহার করলাম, তাহলে তো ন্যায্য লোকটা দেখুন, আলটিমেটলি সাধারণ মানুষ এত বড়, আপনি যদি দেখেন, আপনিও বুঝলেন আমিও বুঝলাম, কিন্তু কোথাও না কোথাও দেখুন 2011 সালের পরে ভোট কারা দিচ্ছে? সাধারণ মানুষ। হ্যাঁ। তাহলে এতগুলো মানুষকে কয়েকটা পুলিশকে দিয়ে আর কয়েকটা টিএমসির চামচাকে দিয়ে কখনোই শায়েস্তা করা যায় না। এই মানুষগুলো যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে তৃণমূল কংগ্রেস কোথায় যাবে? তাহলে এই মানুষগুলো যখন স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছে এবং মা মাটি মানুষ বলে চিৎকার করছে, জয় বাংলা বলে চিৎকার করছে, তার মানে মমতা ব্যানার্জির পপুলারিটি এবং মমতা ব্যানার্জিকে ভোট দেওয়ার মানুষ প্রচুর রয়েছে। এবং আছে তো। জনকল্যাণমূলক প্রকল্প যেটা রয়েছে, সেই প্রকল্পগুলো বামেরা ভাঙতে ব্যর্থ। বামেরা টোন টিটকারি কেটেছে এই প্রকল্পগুলোকে। হ্যাঁ। বামেদের হারার মূল কারণ হচ্ছে এখানে। আর অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে মমতা ব্যানার্জি যথেষ্ট দক্ষ, লিডার হিসাবে যথেষ্ট দক্ষ। উনি যখন বিরোধী দলে ছিলেন উনি দেখিয়ে দিয়েছেন কি করে আন্দোলন করতে হয়, কি করে মানে একটা গেম নিজের দিকে ঘোরাতে হয়, যেটা এই আমলের সিপিআইএম ব্যর্থ, পাকা চুলের সিপিআইএম ব্যর্থ, বিজেপি ব্যর্থ, কংগ্রেস ব্যর্থ, যেটা একমাত্র মমতা ব্যানার্জি করিয়ে দেখিয়েছে। এটাই বাস্তব।